নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন। আরও একটি ব্লগ শুরু করছি সকলের সুস্থতা কামনা করে। জানেন তো, সন্ধ্যের থেকে না মনটা কেমন ভালো লাগছিল না। তাই ভাবলাম এখানে জিনিস ওখানে রিপ্লেস করি, রুমটাকে একটু সুন্দর করে গোছাই। তাই যেরকম ভাবনা সেরকম কাজ, চলে এলাম সব গোছাতে। তো আপনাদের তো আগেও বলেছি যে আমার যেহেতু রাস্তার ওপরে বাড়ি, তো সেক্ষেত্রে ধুলোবালির পরিমাণটা একটু বেশি। তো প্রতিদিনই দুবেলা ফার্নিচার না মুছলে যেন মনে হয় কতদিন ধরে আমরা এই বাড়িতে নেই। হ্যাঁ, তো সেই ভাবলাম যে এই টেবিলটাকে সরানোর আগে একটু ভালো করে মুছে নিই। তো টেবিলটাকে ভেবেছি ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন, ওখানে ওর ধারে রাখবো। আর ওই যে ছোট একটা টেবিল দেখতে পাচ্ছেন, ওখানে আমি সমস্ত শোপিস গুছিয়ে রাখি। এই যে টেবিলটা, এটাকে আমি সরিয়ে দেব। তো এখানে যে আমার শোপিসগুলো আছে ওগুলাকেও ভালো করে সব নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত ধুলো হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাকে দেবরাজ কিনে দিয়েছিল শিলিগুড়ি থেকে আসার পথে। তো এর নাম জুনিয়র টাইগার। যেহেতু আমাদের বাড়িতে টাইগার আছে, সেক্ষেত্রে এর নাম আমরা রেখেছি জুনিয়র টাইগার। আর এই যে আদিয়োগীটা, এটা আমাকে দেবরাজের এক বন্ধু গিফট করেছিল। কোন উপলক্ষে গিফট করেছিল ঠিক মনে নেই, কিন্তু আমাকে গিফট করেছিল সম্ভবত আমার বার্থডেতেই হবে। তো আমি যে বললাম ছোট টেবিলটা রিপ্লেস করব, ওটাকে মানে অন্য রুমে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই টেবিলটা নিয়ে এসেছি। এই টেবিলটা আমার ভীষণ পছন্দের, তো এটাকে ভাবলাম এটাকে এই ধারে নিয়ে আসি। তো এই যে চারটা দেখতে পাচ্ছেন, এই চারটা না আমাকে দেবরাজ আমার ফার্স্ট মান্থ অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমাদের। তো চারটার ব্যাটারিটা হয়তো নষ্ট হয়েছে, চারটা জ্বলছে না। 3-4 রকম কালার হয় চারটাতে। তো চারটাকে রেখে দিলাম। আর এখানে সমস্ত শোপিসগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা শোপিসই আমার ভীষণ পছন্দের। আর সব থেকে পছন্দের কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তো এখানে আমাদের ফটো ফ্রেমের পাশে এই যে টেবিলটা, এখানেও ভাবলাম যে এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো না জল দিয়ে জ্বলে। দাঁড়ান, দেখতে পাবেন। এই দেখুন, এই প্রদীপগুলো না জল দিলে জ্বলে, খুব সুন্দর। তো ভাবলাম যে এটা দিয়ে একটু সাজিয়ে রাখি। তারপরে আমি ওই টেবিলটা নিয়ে চলে এলাম জানলার ধারে। তো এই টেবিলটাকেও এখানে ভালো করে গুছিয়ে নিলাম। জানেন তো, মন খারাপ থাকলে না ঘর গোছানোর পর নিজের যখন ঘরটা গোছাই, নিজেরই খুব ভালো লাগে দেখতে, আর সাথে মনটাও ভীষণ ভালো হয়ে যায়। এখানে গোছানো হয়ে গেল। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেবরাজের ছোটবেলার ফটো। তো আমার কিন্তু এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে আমার টেবিলটাও গোছানো হয়ে গেছে। আর তারপরে আমি ওখানে যে আমার ওয়ার্ড্রপটা আছে, ভাবলাম যে সমস্ত কিছু যখন গোছাচ্ছি, তাহলে ওয়ার্ড্রপটা কেন গোছাবো না। তো ওয়ার্ড্রপের ওখানেও সামনে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এটা গোছানোর পর আমার কিন্তু ড্রেসিং টেবিলটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, ওয়ার্ড্রপটাও গোছানো হয়ে গেছে। তো সমস্ত কিছু ভালো করে মন মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এই যে আমার শোপিস টেবিলটা, এটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা হচ্ছে আমাদের রুমের ফাইনাল লুক। আমার মনের মতো করে একটু সাজানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি ব্লগে।